ওয়েলকাম সবাইকে। আজকের যেটা বিষয়, আমরা ছোটদেরকে ইংরেজি শেখার সময় বি ভার্বের যে রূপগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ওদেরকে শেখাই, কিন্তু ওরা এই বিষয়টা বুঝতে খুব তাড়াতাড়ি বুঝে উঠতে পারে না। তো সেটার জন্য আজকের এইটুকু। প্রথমে আমরা দেখব যে এম, ইজ, আর এটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। মানে প্রেজেন্ট, যখন প্রেজেন্ট কোনো টেন্সে কোনো কাজ হবে তখন আমরা সেটাকে এম ইজ আর এ প্রকাশ করব। যেমন আই এর পরে এম হয়, আই এম এ স্টুডেন্ট। ইজ কখন হয়? যখন হি বা সি, মেয়েদের ক্ষেত্রে সি, ইট এবং কোনো কিছু, দিস বা কিছু এরকম কোনো জিনিস যদি বোঝায় তখন তারপরে ইজ হয়। আর আর যখন হয় তখন, যখন কোনো প্লুরাল ফর্ম থাকে, বহু বচন থাকে, তখন তার আগে তারপরে আর হয়। যেমন উই, অনেকজনকে বোঝাই আমরা, উইর পরে আর হয়, তারপরে ইউর পরে আর হয়। ইউ তুমি এটাকেও বোঝায়, তোমরা এটাকেও বোঝায়, তাই ইউ এর পরে আর হয়। দে তারপরেও আর হয়। এবং প্লুরাল কোনো নাউন বা কিছু থাকলে, যেমন অ্যাপেলস, হসপিটালস, যাই হোক, তাদের পরে আর বসাবো। তো এটা গেলে অ্যাম ইজ আর বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা। এবার পাস্ট ফর্মটার কথা বলি, যে বি ভার্বে যে পাস্ট ফর্ম আছে সেগুলোকে ওয়াজ এবং ওয়্যার দিয়ে প্রকাশ করা হয়। ওয়াজ ওয়্যার এর ব্যবহারটা আমরা দেখি। এম এবং ইজ যেভাবে ইউজ করেছি সেটাকেই আমরা পাস্ট টেন্সে ওয়াজ হিসেবে ইউজ করব। যেমন আই এর পরে ওয়াজ হবে, হি এর পরে ওয়াজ হবে, শি তারপরেও ওয়াজ হবে, এবং ইট বা দিস সেগুলোর পরেও ওয়াজ হবে। এবার আসি ওয়্যার এর কথা। ওয়্যারটা সবসময় আর যেমন প্রেজেন্ট টেন্সে বহু বচনের পরে বসে, তেমন ওয়্যারটাও পাস্ট টেন্সে বহু বচনের পরে বসবে। যেমন উই ওয়্যার, ইউ ওয়্যার, দে ওয়্যার, দিজ বা দোজ ওয়্যার, এইগুলো আর কি ওয়্যার বসবে। তো যেটুকু আমরা পড়লাম সেটার একটা সামারি বলে দিতে পারি। সামারিটা হচ্ছে যে এম কখন বসবে? এম বর্তমান বা প্রেজেন্ট টেন্সে বসবে, আই এর পরে এম বসবে। আর ইজ বসবে হি বা সি বা ইট, তারপরে যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে তারপরে ইজ বসবে। আর আর বসবে বর্তমান বা প্রেজেন্ট টেন্সে ইউ, উই, দে, এই সমস্ত প্রোনাউন গুলোর পরে আর বসবে। আর ওয়াজ বসবে অতীতকালে আই, হি, সি, দে বা কোনো সিঙ্গুলার আরো অন্য কোনো নাউন হলে সেগুলোর পরে ওয়াজ বসবে। আর ওয়্যার বসবে উই, ইউ, দে বা কোনো প্লুরাল নাউন যদি থাকে তা তারপরে সেটা ওয়্যার বসবে। তো এইগুলো আমরা বাচ্চাদেরকে খুব ভালোভাবে শেখাতে পারি, যাতে ওরা পরিষ্কারভাবে ব্যাপারটা বুঝতে পারে। অনেক বাচ্চা আছে যারা এইগুলো বুঝতে পারে না। আমি গার্জেনদেরকে অনুরোধ করব বিষয়টা ভালোভাবে বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আবার কোনো একটা সুন্দর লেসন নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন।